হঠাৎ এই রাস্তাটাতে এসে জানো বন্ধুরা, সত্যি খুব মন খারাপ। এই রাস্তাতে আমার অনেক স্মৃতি জমে আছে, অনেক। আমার বিয়ের 1 বছর বাদে যখন আমার স্বামীর শরীর খারাপ হয় না, তখন এই রাস্তাটা দিয়ে যখন ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল, আমি 2-3 দিন না খাওয়া অবস্থায় যখন এই অ্যাম্বুলেন্স থেকে আমাকে নামিয়ে দিল আর ওকে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে করে বিধাননগর নার্সিংহোমে নিয়ে যাচ্ছিল, তখন একমাত্র ভগবানই জানে আমার বুকের ভেতরটাতে কেমন হচ্ছিল, আমার কেমন লাগছিল। তখন মনে হচ্ছিল আমার থেকে অসহায় এই পৃথিবীতে মনে আর কেউ নেই, সবন শুধু আমার বাচ্চাটাও তখন ছোট। তারপরেও আমি ভাবতাম যে তখন আমি বলতাম, ঠাকুর তুমি আমাকে, আমার সন্তানকে নিয়ে নিলেও নিষ্ঠুরের মতন বলতাম যে আমার স্বামীকে বাঁচিয়ে রাখো। সবাই হয়তো বলবে যে তুমি তোমার সন্তানকে তোমাকে নিয়ে কথা বলছে স্বামীকে। একটা মেয়ের জীবনে যদি স্বামী যদি থাকে না, সে 10টা সন্তানের মা হতে পারবে, বাবা হতে পারবে ছেলেটা, কিন্তু তার জীবনে যদি স্বামীই চলে যায়, তো সেই সন্তানও একসময় ছেড়ে দেয়, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসাটা যদি অটুট থাকে, স্বামী স্ত্রী দুজন মৃত্যুর আগ অবধি দুজনে দুজনের সঙ্গে থাকতে পারে। এই রাস্তাটা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছিলাম না আমার বাড়ির দিকে, সবাই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিলো, কয় বাড়ি আয়, ও সুস্থ পাবে আজ। কিন্তু আমি আর হেঁটে না বাড়ি অবধি যেতে পারছিলাম। শুধু আমি বারবার ওর কাছে একটা কথাই বলছিলাম, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে, আমার মনার কি হবে। ঠাকুরের কাছে বলি তুমি যেন সুস্থ হয়ে বাড়ি আসো। আমি যখন দেখতে গেছিলাম না ওকে, ও শুধু হামাও করে কান্না করছিল।